হাতে বানানো থেকে ঈদের শপিং পর্যন্ত এই রোজার মাসে যা যা করলাম, এক কথায় হাতে যে সমস্ত কাপড় বানালাম আর যা শপিং করলাম, আজকের ব্লগটা আমি সেটা দিয়ে শুরু করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমস কিচেন বাই সুলতানা, যশোর থেকে। যে যেখান থেকে দেখছেন আমার ভিডিও, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। প্রথমে বলছি, ভিডিওর শুরুতে একটি লাইক দিয়ে আমার সাথেই থাকবেন। এই যে আজকে কী শপিং করলাম, মাত্র 2 দিনের শুক্র শনিবারের ছুটিতে হাজব্যান্ড আসছে, তাই শপিংটা সেরে নিলাম। বিশেষ করে বাচ্চাদেরটা, বড়দেরটা তো যা হোক রিল্যাক্সে সে একাই করতে পারে, কিন্তু বাচ্চাদের চয়েসের একটা ব্যাপার আছে, তাদেরকে নিয়ে শপিং করতে যাওয়া অনেক কষ্টের। মেয়েরা তাদেরটা শেয়ার করতে দিতে চায় না, তাই শপিং ব্যাগ থেকে বের করা হয়নি, কারণ তাদেরটা নাকি সবাই আগে আগে দেখে নেবে। তারা সব ঈদের দিন একবারে দেখাবে সকলকে, নিজেরাও পরবে, তখনই যেন সবাই দেখে। এক কথায় সারপ্রাইজ রাখতে চায়। তারপরেও আমি একটু একটু চেষ্টা করতেছিলাম দেখানোর। তারা বাঁকা চোখে দেখে আর বলে, আবার দেখাচ্ছ? এবার আমি 1 মাসে বাড়িতে নিজের হাতে কী কী সেলাই করলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে আমার শাশুড়ির জন্য, মেয়েদের জন্য সুতি জামা কাপড়, অনেক দিন জামা কাপড় বানানো হয় না, ব্যস্ততার জন্য মেয়েদের সব জামা ছোট হয়ে গেছে, তাই ভাবলাম যে কয়েকটা বড়সড় করে ফ্রক বানিয়ে দেই 2 মেয়ের জন্য। বিশেষ করে মেজো মেয়ে সাভার থেকে এখানে আসার পরে বেশ কিছু গ্যাপ পড়ে গেছে, এর মধ্যে একটু বড় হয়ে গেছে সে। এই আমার শাশুড়ির আমার যা দিয়েছে সেগুলো আমি বানিয়ে দিয়েছি আর কি। এখানে 2টা মেক্সি, 2টা পেটিকোট, 2টা ওড়না আছে। আর এই যে উপরের এটা আমি দিয়েছি আমার শাশুড়ির জন্য। এই প্রথমবার নিজে চয়েস করে একা একা কিনেছি, জানি না তার পছন্দ হবে কি না। আর এগুলো আমার শাশুড়ির আগে থেকে ছিল বানানোর জন্য। এটা একটা হিজাব বানালাম আমার শাশুড়ির জন্য, খুব ইজিভাবে, খুলে দেখালাম না অবশ্য। এই ছিল আমার শাশুড়ির। আর এবারে যে চলে আসলাম, বড় মেয়ের জন্য একটা সুতি জামা বানালাম, কারণ ঈদের জামা সবসময় পরে থাকতে পারে না, সুতি জামা হলে আরামদায়ক হয়। এই দেখেন জামার গলার ডিজাইনটা কেমন হয়েছে, ভালো করে তো দেখাতে পারতেছি না। গলার পট্টির কাপড় আমাদের মিঠু সোনা নিয়ে চলে যেয়ে কী করছে জানি না, খুঁজে পাচ্ছিলাম না। মানে মিঠুর খাঁচা আর আমার মেশিন এক জায়গায়, ও প্রায় এই কাজটা করে। আমার মেশিন থেকে এরকম গলার পট্টি ছোটো কাপড় টাপড় পেলে এটা নিয়ে চলে যায়, অনেক দুষ্টু। আর এই যে সালোয়ারটা, এক কথায় মেয়েরটা কপি করে আমার নিজের জন্য একটা বানালাম। ওর জামার গলাটা দেখার পরে ভালো লাগছে, পরে ভাবলাম সেম গলাটা দিয়ে দেই। ও সালোয়ারটা বানানোর পরে ভালো লাগলো, সেটাও সেম সালোয়ারটা বানালাম, মা মেয়ে একদম একরকম। এই হচ্ছে ওড়নাটা। আর সাথে 2টা হিজাব বানিয়েছি। হিজাব 2টা আসলে সেল করার উদ্দেশ্যে বানিয়েছি। একজন অফার করেছে যে আমাকে হিজাব বানিয়ে দিতে হবে, সে রেখে দেখবে তার দোকানে কেমন চলে, যদি ভালো সেল হয় তাহলে এটা একটা কন্টিনিউ আমাকে করে দিতে হবে। তা ভাবলাম যে দেখি কিছু করা যায় কিনা ঘরে বসে, তাই 2টো বানিয়ে ফেললাম। আর এই হলো মেজো মেয়ের জন্য আমি এখানে 4টা জামা বানিয়েছি। জামাগুলো একটু পরে খুলে দেখাবো। সাথে একটা ব্লাউজ বানিয়েছিলাম, মেয়ে মুক্তিযোদ্ধার মা সেজেছিল সে সময়, তো সেটা শেয়ার করা হলো না, তাই ভাবলাম একসাথে শেয়ার করে দিই। আর এই হলো এটা আমার ছোটো মেয়েটার জন্যে জামা। আর এই যে 3 পিস বানানোর পরে টুকরা বেঁচেছিল, সেই টুকরাটা দিয়ে এরকম একটা 3/4 প্যান্ট বানিয়ে ফেলছি। দেখতেই পাচ্ছেন, খুব আরামদায়ক হবে এটা, পাতলা আছে, পরতেও আরাম পাবে। প্যান্টটায় আমি কলি দিয়ে বানিয়েছি যেন সহজে না ছেড়ে। আমি কোনো কিছু নষ্ট করি না,
কোনো না কোনো কাজে লাগাই। হিজাব বানানোর পরে একটু টুকরা ছিল, সেটা দিয়েও দেখেন ছোট একটা প্যান্ট বানিয়েছি। আমার জায়ের একটা ছেলে আছে, কারো না কারো তো হয়েই যাবে। এই যে জামাটা আমার শাশুড়ির মেক্সির কাপড় থেকে আর কি বেশি ছিল, নিয়েছিলাম। মেক্সি বানানোর পরে আমার এই কাপড়টা বেঁচে ছিল, ওর সাথে আমি এক কালার কিছু কাপড় দিয়ে লেস দিয়ে জামাটা বানিয়েছি। এই হলো আরেকটা জামা, আর এই একটা কোটি দিয়ে জামা। এক এক রকম ডিজাইন করে বানিয়েছি। আর এই যে একটা জামা বানালাম, এখন যেহেতু সামনে বর্ষাকাল আসতেছে, একটু মাঝে মধ্যে বৃষ্টি হলে শীত লাগবে, তখন একটা হাতলা জামার দরকার হয়। আছে কিন্তু সব ছোট হয়ে যাচ্ছে, তাই ভাবলাম যেটা বড় সড়ো করে বানিয়ে নেই। 2 মেয়ের জন্য দুটো বানালাম। এবার চলে আসি এই যে ছোটো মেয়ের জামাটা, এটা আমার শাশুড়ির ব্লাউজের কাপড় ছিল, তা বলছে যে বাবুর জন্য কিছু বানাইতে। পরে সেটা দিয়ে জামা বানানোর পরে কেমন জানি ফাঁকা ফাঁকা লাগে, তখন ভাবলাম যে কুরুশ দিয়ে একটু লেজ মতো করে দেই। ঘরে লেজ ছিল না, আর নিচে যাবো এটাও ভালো লাগতেছিল না। লেস কিনতে গেলে তো বাইরে যেতে হবে, বাইরে যাওয়া কাজটা আমার কাছে খুবই বিরক্তিকর লাগে, তাই হাত দিয়ে করে ফেলেছিলাম। শেয়ার যখন করতেছি তখন তো আপনারা বুঝবেন না যে আমি সত্যি নিজে করছি না কাউকে দিয়ে করাইছি, তাই ভাবলাম একটু করে দেখাই। খুব ইজি, এই যে এরকম করে করতে হবে, একদম ইজি। আমি অনেকদিন করি নাই, তাই একটু মিস্টেক হয়ে যাচ্ছিল। এই যে জায়গায় প্রথমে নিয়েছিলাম সেখান থেকে যে প্রথমে 1 কুরসি, তারপরে আবার ডাবল কুরসি করে নিয়ে 3টা চেন টেনে আবারও যেটা গ্যাপ তৈরি হয়েছে সেই গ্যাপের ভিতরে দিয়ে আবারও কি করব, এরকম একটা চেন টেনে আবারও ভিতরে নেব। খুব ইজি। এভাবে আমি 6টা ঘর করেছি। 6টা ঘর পরে আমি আবারও 6টা চেন করেছি, করে চেনটা যতদূর গেছে ঠিক ওই বরাবর আবারও নতুন করে আমি এরকম করে করতে করতে আর কি গেছি। আমার কুরসির কাজটা আমার কাছে খুব পছন্দের একটা কাজ। আমি মাঝে মাঝে সুযোগ পাইলে কোনো কিছুর মধ্যে এরকম করি, আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। মেয়ের হাতে আর নিচে এরকম দেবো তাই ভেবেছি। প্রথমে ফাঁকা লাগতেছিল, একটা হাতে করেছিলাম, দেখা যাচ্ছে হাতটা। এটা হাজব্যান্ডকে দেখালে তার কাছে ভালো লাগলো, বলে যে করলে সুন্দর লাগবে। তো ভাবলাম হাতে যখন করব তখন নিচেও একটু করে দিই। তো এটা এখনও কমপ্লিট হয় নাই, আমি একটু করে দেখালাম। আপনাদের মনে হতে পারে যে আমি কিনে এনে আপনাদেরকে বলছি যে আমি নিজে হাতে করেছি, তাই সেটা একটু শেয়ার করলাম। এই দেখেন হাতটা, এটা কেমন লাগে দেখতে, আপনাদের কাছে কোনটা ভালো লাগতেছে। এই যে হাতটায় আমি কুরসি কাটার কাজ করেছি সেটা নাকি এই স্যাম্পলটা, অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওর শুরুতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটিতে আমার পাশে থাকবেন। আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, যে কোনো নতুন ভিডিওর নোটিফিকেশন চলে যাবে, আপনারা আপনাদের সময় মতো দেখে নেবেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট ও ভালোবাসা আমি সামনে অনেক দূর এগিয়ে যেতে পারবো, তাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন। আমার শাশুড়ির জন্য যে কাপড়গুলো বানিয়েছি সেগুলো সব একটা প্যাকেট করে নিচ্ছি, যেন আব্বু আসলে দিয়ে দিতে পারি। যার যারটা তার আলাদা করে রাখলাম। যদিও এটা আমার জন্য বানিয়েছি, অনেক সময় দেখা যেতে পারে যে কাউকে গিফট করে দিতেও হতে পারে, তাই এটা একটু আলাদা করে রাখলাম। অনেক সময় এরকম হয় যে আমার নিজেরটা গিফট করে দিয়ে দিতে হয়, এমন সিচুয়েশন চলে আসে। আর যেহেতু হিজাবটা আমি সেল করার উদ্দেশ্যে বানিয়েছি, একজনকে দেব, সেজন্য ওটাও আমি আলাদা প্যাকেট করে রেখে দিলাম। আর এই যে মেয়ের জন্য, ছোট মেয়ের জন্য 2টা গেঞ্জি কিনেছিলাম। গরমেতে গেঞ্জিটা আসলে ভালো হয়, অনেক সময় হুটহাট করে নিচে নামে বা বাসায়ও পরে থাকার জন্য খুব আরামদায়ক। সে দুটো ছাড়া পড়ে গেছিলো দেখাতে। এই হলো আমার আজকের ভিডিও। আপনাদের কার কাছে কেমন লাগছে অবশ্যই জানিয়ে পাশে থাকবেন। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।